তাই অন্যের জুতোতে পা গলিয়ে দিয়ে অন্যের মাঠে খেলতে গেলে হেরে যেতে হবে। তাই ওদের যে জুতোতে ধর্ম আছে, যে জুতোতে ভাষা আছে, যে জুতোতে জাত আছে, যে জুতোতে উঁচু নিচু আছে, যে জুতোতে বড় লোক গরিব লোক আছে, সেই জুতো আমাদের নয়। আমাদের জুতো হলো শিক্ষা, কাজ, বেঁচে থাকা, ডিগনিটি নিয়ে বেঁচে থাকা, সংবিধান, দেশের পতাকা, দেশকে রক্ষা করা, রাজ্যকে রক্ষা করা, হাওড়াকে রক্ষা করা। তাই আমাদেরকে বাধ্য করতে হবে আমাদের ফেয়ার চান্সের মাঠে আমাদের জুতোতে যদি পারো তো একদিন পা গলিয়ে খেলে যাও। আমরা ধক নিয়ে বলছি তোমাদেরকে হেরে প্যাভিলিয়নে ফেরত যেতে হবে। সেই খেলার জন্য প্রত্যেকে প্রত্যেকটা দিন প্রস্তুত হন। তবে গিয়ে কমরেড সুবিনয় ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যে পথে তারা আমাদেরকে পরিচালিত করতে চেয়েছিলেন সেই পথে আমরা পথ চলতে পারবো। আমরা চাইছি ডিগনিটি নিয়ে বেঁচে থাকার যা লড়াই, আর ওরা চাইছে যে আমরা যাতে ওদের জুতোতে পা গলিয়ে দিয়ে আমরা খেলাটা খেলি। এই যে অগ্নিপথের নতুন সিনেমাটা দেখেছেন কিনা আমরা জানি না, ঋত্বিক রোশন আর ঋষি কাপুরের। ঋত্বিক রোশন যখন ঋষি কাপুরের সাম্রাজ্যটার একচ্ছত্র মালিকানা পেতে চাইছে, তখন একদিন বদমাশি করে ঋষি কাপুরের জুতোটা পরে আর নিচে চলে গেছিল। ঋষি কাপুর যখন ঋত্বিক রোশনের জুতোতে পা গলাচ্ছে তখন বলছে এই জুতোটা তো আমার নয়। কেন বলছে? কারণ ওই জুতোতে যদি ও পা গলিয়ে চলতে চায় তাহলে ও পড়ে যাবে, তাই ওর জুতো এটা নয়। ও যখন ডাকলো তো বলল যে ওই ঋত্বিক রোশন ওর জুতোটা পরে ফেলেছে, তো ওই জুতোটা ওকে ফেরত দিয়ে যেতে হবে। তাই অন্যের জুতোতে পা গলিয়ে দিয়ে অন্যের মাঠে খেলতে গেলে হেরে যেতে হবে। তাই ওদের যে জুতোতে ধর্ম আছে, যে জুতোতে ভাষা আছে, যে জুতোতে জাত আছে, যে জুতোতে উঁচু নিচু আছে, যে জুতোতে বড় লোক গরিব লোক আছে, সেই জুতো আমাদের নয়। আমাদের জুতো হলো শিক্ষা, কাজ, বেঁচে থাকা, ডিগনিটি নিয়ে বেঁচে থাকা, সংবিধান, দেশের পতাকা, দেশকে রক্ষা করা, রাজ্যকে রক্ষা করা, হাওড়াকে রক্ষা করা। তাই আমাদেরকে বাধ্য করতে হবে আমাদের ফেয়ার চান্সের মাঠে আমাদের জুতোতে যদি পারো তো একদিন পা গলিয়ে খেলে যাও। আমরা ধক নিয়ে বলছি তোমাদেরকে হেরে প্যাভিলিয়নে ফেরত যেতে হবে। সেই খেলার জন্য প্রত্যেকে প্রত্যেকটা দিন প্রস্তুত হন। তবে গিয়ে কমরেড সুবিনয় ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যে পথে তারা আমাদেরকে পরিচালিত করতে চেয়েছিলেন সেই পথে আমরা পথ চলতে পারবো। ছেলেপুলেগুলো এত ভালো খেলছে, সকালবেলার মাঠ। আপনাদের আজকেও মমতা ব্যানার্জিকে মনে পড়ছে? এরা কি চাইছে? এরা চাইছে যখনই ভোট হোক তারা যাতে নিজের পছন্দ মতো ভোটটা দিতে পারে। এরা কি চাইছে? এরা চাইছে জোট ঘোট যাই হোক অন্তত পক্ষে যাতে আমার কাজটা হয়। এরা কি চাইছে? যাতে ভারতবর্ষের তার যা আয়ের তার একটা নির্দিষ্ট টাকা খেলাধুলা, ক্রীড়া সংস্থান এবং যারা একদম পিছিয়ে পড়া ছেলেপুলেরা আছে তাদের খেলার, তাদের বিকাশের জন্য খরচ হোক। ভোট, সরকার, পার্লামেন্ট, বিধানসভা এই কাজের জন্য কি সঠিক জায়গায় কাজ করছে? আমাদের প্রশ্ন খেলার মাঠে সেইটা। মমতা ব্যানার্জি কি বললেন তার থেকে বড় কথা তিনি কি করেছেন। তিনি শাহজাহান করেছেন, তিনি বাকিবুর করেছেন, তিনি জ্যোতিপ্রিয় করেছেন, তিনি পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য করেছেন। আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের সমস্যা সেইটা। আপনি বললেন ফেয়ার, আপনি কি চান? আপনাকে জিজ্ঞেস করছি। আমরা চাই বলেই তো মঞ্চে দাঁড়িয়ে বলছি। আপনারা কি চান? আমি তো মঞ্চে বলেছি আমরা ফেয়ার চান্স চাই। আপনারা কি চাইছেন? মনে করুন না আজকে আমরা সাংবাদিক, আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি রক্ত মাংসের একজন মানুষ হিসাবে। যদি আপনি আমি দুজনেই ফেয়ার চান্স চাই, কারো বাবার মুরদ নেই ফেয়ার চান্স আটকে দেবে। শুধু চাইতে হবে আমাদেরকে সবাইকে একসাথে। বাংলায় এই যে বলছে যে একলা লড়বো, এটাকে কীভাবে দেখছেন আপনারা? তার পলিসি, তার নীতি, তার সংস্কৃতি, সে তার নিজের লাইন ঠিক করবে। কিন্তু কারো সংস্কৃতি যদি চাল চুরি হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না। দিদি, শাহজাহানকে এখনো খুঁজে পাওয়া গেল? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আমি নই। জবাব ওকে দিতে হবে কেন পাওয়া যাচ্ছে না। আপনার কি মনে হয় শাহজাহান কোথায় আছে? বাংলাতেই রয়েছে? বাবা আমি কি করে জানবো? আমার সাথে কি ওর কোনো হটলাইনে যোগাযোগ আছে? আমরা যে রাজনীতিতে কাজ করি সেখানে কারো যদি একটু বেচাল হয় তাদেরকে বাইরের দরজা দেখিয়ে দেয়। আমরা সেই রাজনীতিতে, সেই সংগঠনে, সেই পলিসিতে আমরা বিলং করি, লড়াই করি, থাকি। ফলে শাহজাহান যারা তৈরি করেছে তারা বলতে পারবে কোথায় আছে।
আর সব থেকে ভালো উত্তর দিতে পারবে রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। দিদি, গতকাল অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে যে ন্যায়যাত্রা তারা করছেন সেই ন্যায়যাত্রায় কিন্তু অসহযোগিতা করছে পুলিশ প্রশাসন, সাথে রাজ্যের মানে শাসক দল। কি বলবেন? উচিত করা উচিত নয়। তাই অন্যের জুতোতে পা গলিয়ে দিয়ে অন্যের মাঠে খেলতে গেলে হেরে যেতে হবে। তাই ওদের যে জুতোতে ধর্ম আছে, যে জুতোতে ভাষা আছে, যে জুতোতে জাত আছে, যে জুতোতে উঁচু নিচু আছে, যে জুতোতে বড় লোক গরিব লোক আছে, সেই জুতো আমাদের নয়। আমাদের জুতো হলো শিক্ষা, কাজ, বেঁচে থাকা, ডিগনিটি নিয়ে বেঁচে থাকা, সংবিধান, দেশের পতাকা, দেশকে রক্ষা করা, রাজ্যকে রক্ষা করা, হাওড়াকে রক্ষা করা। তাই আমাদেরকে বাধ্য করতে হবে আমাদের ফেয়ার চান্সের মাঠে আমাদের জুতোতে যদি পারো তো একদিন পা গলিয়ে খেলে যাও। আমরা ধক নিয়ে বলছি তোমাদেরকে হেরে প্যাভিলিয়নে ফেরত যেতে হবে। সেই খেলার জন্য প্রত্যেকটা দিন প্রস্তুত হন। তবে গিয়ে কমরেড সুবিনয় ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যে পথে তারা আমাদেরকে পরিচালিত করতে চেয়েছিলেন সেই পথে আমরা পথ চলতে পারবো। আমরা চাইছি ডিগনিটি নিয়ে বেঁচে থাকার যা লড়াই, আর ওরা চাইছে যে আমরা যাতে ওদের জুতোতে পা গলিয়ে দিয়ে আমরা খেলাটা খেলি। এই যে অগ্নিপথের নতুন সিনেমাটা দেখেছেন কিনা আমরা জানি না, ঋত্বিক রোশন আর ঋষি কাপুরের। ঋত্বিক রোশন যখন ঋষি কাপুরের সাম্রাজ্যটার একচ্ছত্র মালিকানা পেতে চাইছে, তখন একদিন বদমাশি করে ঋষি কাপুরের জুতোটা পরে আর নিচে চলে গেছিল। ঋষি কাপুর যখন ঋত্বিক রোশনের জুতোতে পা গলাচ্ছে তখন বলছে এই জুতোটা তো আমার নয়। কেন বলছে? কারণ ওই জুতোতে যদি ও পা গলিয়ে চলতে চায় তাহলে ও পড়ে যাবে, তাই ওর জুতো এটা নয়। ও যখন ডাকলো তো বলল যে ওই ঋত্বিক রোশন ওর জুতোটা পরে ফেলেছে, তো ওই জুতোটা ওকে ফেরত দিয়ে যেতে হবে। তাই অন্যের জুতোতে পা গলিয়ে দিয়ে অন্যের মাঠে খেলতে গেলে হেরে যেতে হবে। তাই ওদের যে জুতোতে ধর্ম আছে, যে জুতোতে ভাষা আছে, যে জুতোতে জাত আছে, যে জুতোতে উঁচু নিচু আছে, যে জুতোতে বড় লোক গরিব লোক আছে, সেই জুতো আমাদের নয়। আমাদের জুতো হলো শিক্ষা, কাজ, বেঁচে থাকা, ডিগনিটি নিয়ে বেঁচে থাকা, সংবিধান, দেশের পতাকা, দেশকে রক্ষা করা, রাজ্যকে রক্ষা করা, হাওড়াকে রক্ষা করা। তাই আমাদেরকে বাধ্য করতে হবে আমাদের ফেয়ার চান্সের মাঠে আমাদের জুতোতে যদি পারো তো একদিন পা গলিয়ে খেলে যাও। আমরা ধক নিয়ে বলছি তোমাদেরকে হেরে প্যাভিলিয়নে ফেরত যেতে হবে। সেই খেলার জন্য প্রত্যেকটা দিন প্রস্তুত হন। তবে গিয়ে কমরেড সুবিনয় ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যে পথে তারা আমাদেরকে পরিচালিত করতে চেয়েছিলেন সেই পথে আমরা পথ চলতে পারবো। ছেলেপুলেগুলো এত ভালো খেলছে, সকালবেলার মাঠ, আপনাদের আজকেও মমতা ব্যানার্জিকে মনে পড়ছে? কথা মনে আপনি এই যে বলেন এটা এরা কি চাইছে? এরা চাইছে যখনই ভোট হোক তারা যাতে নিজের পছন্দ মতো ভোটটা দিতে পারে। এরা কি চাইছে? এরা চাইছে জোট ঘোট যাই হোক অন্তত পক্ষে যাতে আমার কাজটা হয়। এরা কি চাইছে? যাতে ভারতবর্ষের তার যা আয়ের তার একটা নির্দিষ্ট টাকা খেলাধুলা, ক্রীড়া সংস্থান এবং যারা একদম পিছিয়ে পড়া ছেলেপুলেরা আছে তাদের খেলার, তাদের বিকাশের জন্য খরচ হোক। ভোট, সরকার, পার্লামেন্ট, বিধানসভা এই কাজের জন্য কি সঠিক জায়গায় কাজ করছে? আমাদের প্রশ্ন খেলার মাঠে সেইটা। মমতা ব্যানার্জি কি বললেন তার থেকে বড় কথা তিনি কি করেছেন। তিনি শাহজাহান করেছেন, তিনি বাকিবুর করেছেন, তিনি জ্যোতিপ্রিয় করেছেন, তিনি পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য করেছেন। আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের সমস্যা সেইটা। আপনি বললেন ফেয়ার, আপনি কি চান? আপনাকে জিজ্ঞেস করছি। আমরা চাই বলেই তো মঞ্চে দাঁড়িয়ে বলছি। আপনারা কি চান? সেটা আমার কাছে শোনা যাচ্ছে। আমি তো মঞ্চে বলেছি আমরা ফেয়ার চান্স চাই। আপনারা কি চাইছেন? মনে করুন না আজকে আমরা সাংবাদিক, আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি রক্ত মাংসের একজন মানুষ হিসাবে। যদি আপনি আমি দুজনেই ফেয়ার চান্স চাই, কারো বাবার মুরদ নেই ফেয়ার চান্স আটকে দেবে। শুধু চাইতে হবে আমাদেরকে সবাইকে একসাথে। বাংলায় এই যে বলছে যে একলা লড়বো, এটাকে কিভাবে দেখছেন আপনারা? তার পলিসি, তার নীতি, তার সংস্কৃতি, সে তার নিজের লাইন ঠিক করবে। কিন্তু কারো সংস্কৃতি যদি চাল চুরি হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না। দিদি, শাহজাহানকে এখনো খুঁজে পাওয়া গেল? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আমি নই। জবাব ওকে দিতে হবে কেন পাওয়া যাচ্ছে না। আপনার কি মনে হয় শাহজাহান কোথায় আছে? বাংলাতেই রয়েছে? বাবা আমি কি করে জানবো? আমার সাথে কি ওর কোনো হটলাইনে কিছু যোগাযোগ অনুমান তো আছে? থাকে।
আমরা যে রাজনীতিতে কাজ করি সেখানে কারো যদি একটু বেচাল হয় তাদেরকে বাইরের দরজা দেখিয়ে দেয়। আমরা সেই রাজনীতিতে, সেই সংগঠনে, সেই পলিসিতে আমরা বিলং করি, লড়াই করি, থাকি। ফলে শাহজাহান যারা তৈরি করেছে তারা বলতে পারবে কোথায় আছে। আর সবথেকে ভালো উত্তর দিতে পারবে রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। দিদি, গতকাল অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে যে ন্যায় যাত্রা তারা করছেন সেই ন্যায় যাত্রায় কিন্তু অসহযোগিতা করছে পুলিশ প্রশাসন, সাথে রাজ্যের মানে শাসক দল। কি বলবেন? করা উচিত নয়।